4 তারিখ 4th সেপ্টেম্বর আজ। মায়ের দর্শন দিয়ে শুরু করছি আজকের দিনটা। বৃহস্পতিবার তার ওপরে। তবে দেখা যাক শুরুর থেকে শেষটা আজ কেমন কাটে। আপনাদের সকলের ভালোবাসা, স্নেহ আর আশীর্বাদ নিয়ে এগোচ্ছি। গুড মর্নিং এন্ড নমস্কার। দিয়া কি দাস্তানে আপনাদের সকলের স্বাগত জানাচ্ছি আবারও একবার। তো চলে এসেছি আজকে বৃহস্পতিবার, সকাল সকাল দিনটাকে শুরু করছি। আর একটু বেরিয়েছি হাঁটতে, তবে শুধুমাত্র হাঁটার উদ্দেশ্য নিয়ে নয়, কিছু জিনিস আনতে হবে। তার সাথে সাথে মাল্টি অ্যাক্টিভিটি, মাল্টি টাস্কিং, যেটা আমাদের সারা দিনের লাইফের কিছু না কিছু পোর্শনে থেকেই থাকে আর আমরা করতেই থাকি। সব থেকে বড় ব্যাপার, যেরকম খেতে খেতে আমরা ফোন দেখতে থাকি, মাল্টিটাস্কিং এর আজকের দিনের টায়ার 1 এক্সাম্পল বলতে গেলে। তবে চলুন আজকের দিনটাকে তো যখন শুরু করে ফেলেছি, হালকা হালকা রোদ রয়েছে, মেঘলা বলবো না। আর এই করতে করতে আমি পৌঁছে গেছিলাম আজকে ফুলের দোকানে। অ্যাজ টোল্ড কি আজকে বৃহস্পতিবার, লক্ষ্মীবার, সবার বাড়িতেই লক্ষ্মী পুজো হয়। তো সেটার জন্যই ওই টুকটাক মালা আর ঘটের যে ফুলমালা সেগুলো। তার সাথে নিয়ে নিলাম একটু ফল আরুগুড়োর জন্য। অ্যান্ড দেন আমি ফিরছি আমার গন্তব্যস্থলে, আপাতত বাড়ি। তারপরে নেক্সট ডেস্টিনেশনটা আবার আপনাদেরকে তুলে ধরবো, আপনাদেরকে দেখাবো। তবে এই যে সকালের যে হাঁটা বা রাত্তিরের হাঁটা, যখনই হাঁটবেন না কেন, ডেফিনেটলি খাওয়ার তুরন্ত পরেই নয়, একটা ব্রেক দিয়ে, বাট কোনো নির্দিষ্ট টাইমিং এ যদি কিছুটা এক্সারসাইজ করতে পারেন তো ভালো। হাঁটতে হাঁটতে দেখা হলো ঝর্ণা মাসির সাথেও। তো ঝর্ণা মাসি নতুন কোন ঠিকানা হয়েছে সেটাও জানতে পারলাম, দেখা হলো, ভালো লাগলো। ফিরে এলাম বাড়িতে, ঝপ করে গেলাম, ফুলমালা সংগ্রহ হয়ে গেল। আবার বলবো সেকেন্ড ব্যাট মায়ের কাছে ড্রপ করে দিয়ে যাই। মা খুলুক, বেরোয়া গেলাম। যাবি? হ্যাঁ আবার পারবি যেতে? আবার হ্যাঁ, না যাওয়ার, হেঁটে হেঁটে যাবি? হ্যাঁ হেঁটে যাবো। ছেড়ে দেবো, আর যেতে হবে না। এই যে ওটা একটু এর মধ্যে ঝুলিয়ে দে তো, দুধটা ওই মালাটা। ধরো, মালাটা ঝুলিয়ে দেবো। হ্যাঁ, মালাটা ঝুলিয়ে দে এটার মধ্যে। হ্যাঁ, হ্যাঁ, রাখছি। আবার হেঁটে যাবি তাই বলছে। আর এই যে ফোনটা, থ্যাংক ইউ বাবা। ঠিক আছে। এবার আমি যাই আবার। আবার যা হেঁটে? পারবো তো, হাঁটিনি কি একটা জমা না না। সেটা না বাবা, আবার হেঁটে যাবি তাই বল। অনেকগুলো আছে, কাউন্ট করে। অনেকগুলো না, আমি কাউন্ট করিনি। অনেকগুলো ধোপাকে বলবি তুই গুনে দিবি নইলে ঘর। হ্যাঁ, আমার দাঁড়িয়ে গুনে দেবো। অনেকগুলো আছে। চললেও ভুল। বলি এই থেকে নিবি না বাবু, ওইখানে ডাকা তোর দোকানটা, কোন দোকান? ওই যে নারকেল আমি বাগানের না ওখানে যাই, মাংস ওখান থেকে দোকান। নিই না তো, চিকেন নিয়ে যাও। এলাম। হ্যাঁ, সানগ্লাসটা নিয়ে নিলাম, বাইরে রোদ আছে তাই জন্য। ঠিক আছে, আপাতত না পড়বো না, চলুন এগোনো যাক। সকালটা হাঁটাও হবে, তাও হাঁটার জন্য একটু ভোরবেলা উঠতে হয়। আমি না একটু সকাল সকালই উঠলাম, 7:30 উঠেছি। তো যাই হোক, সকাল সকালটা একটু তাড়াতাড়ি উঠলে বেশ মেজাজটা ভালো লাগে, ফ্রেশ ফ্রেশ লাগে, সারাদিনের জন্য এনার্জি থাকে। তো আবার তাড়াতাড়ি সকালবেলা মানে রাত্রির করে আবার তাড়াতাড়ি শুয়ে পড়তে পারবো। তো যাই হোক, দিনের রুটিনটাকে আগাম প্ল্যান কিছু করবো না, প্ল্যানিং মতন কিছু হয় না, যতটুকুনি চেষ্টা করবো করার মতন। সো স্টে টিউনড উইথ আস। মোটামুটি প্রকৃতির যতটা কাছে থাকা যায় ততটাই চোখের জন্য খুবই ভালো আর মনের জন্যও ভালো, সেটা আপাতত এক্সপিরিয়েন্স দিয়েই বুঝলাম। তো শুধুমাত্র চোখের ভালো হয় যে সেটা নয়, তার সাথে সাথে মনটাকে একটা আলাদাই শান্তি আনে, একটা কামিং ফিল আসে। তো যাই হোক, এখানে দিয়ে দিলাম ইস্ত্রির দোকানে ইস্ত্রি করতে, না প্রেস করার জন্য। অ্যান্ড দেন আবার আমার হাঁটা শুরু। তবে আমাদের এই এরিয়ায় যে রাস্তাঘাটগুলো দেখতে পাচ্ছেন, নীল সাদা করে দিয়েছে, বা ওদিকে সবুজ করে দিয়েছে, হলুদও রয়েছে, ঠিক আছে, সব কটা রং রয়েছে। যাই হোক, রাস্তাটাকে পিচ করে ভালো করে একদম ক্লিন করে দিয়েছে, প্লেন করে দিয়েছে, যাতে মানে এখান দিয়ে শর্টকাট বলে তো বেশি ওই শর্টকাটটাই ইউজ হয়। এই দেখলেন তো 4 চাকা বেরিয়ে গেল। তো আজ আগে একটা টাইমে পায়ে হাঁটা জায়গাটা শুধুমাত্র আর পায়ে হাঁটা নেই,
তো ওই সার্ভে লেনটা আর সেইভাবে নেই, এটা প্রপার ভাবে একদম মানে মোবিলাইজড রোড হয়ে গেছে। তো ম্যাপেও এখন দেখা যাচ্ছে। তো সেই হিসাব করে এটাকে তো একটু মেনটেনেন্স জরুরি হ্যাঁ, সেটাকেই করেছে। আর আমি গিয়ে পড়ছি আমার দরকারে। তো যাই হোক, চিকেন কিং থেকে নিয়ে নিলাম 1 প্যাকেট, তারপরে হবে স্টু স্টার। হ্যাঁ, সকালে যখন ব্লগটা শুরু করলামই তখন আর কেনই শেষ করবো। ও লেগিংস এটা রেডি হওয়ার সময় দেখলাম আধা কুর্তি বেরিয়ে গেছে আয়রনের জন্য, প্রেস করতে দেওয়ার জন্য। তারপরে যেটা পেলাম সেটা পরা হয়নি, কিন্তু অনেক তলায় গুজে গেছিলো। লাস্টে যে হনুমান আমার ভরসা, সকালে উঠে ব্রাশ করে আগেও দিদির কুর্তি আয়রন প্রেস করছে। সোনা বাবা সোনা, এই তোমায় বলিনি, নিতুটাকে বলেছি। না, ওটাই তো বলছি। আর ভাই তো আতুপুতু না, আতুপুতু করার সময় আতুপুতু করা হয়েছে, কিন্তু কর্মুঠু। যাই হোক, আমার কুর্তি করে দিচ্ছে বলে সেটা না, ও এমনি সব কিছুই করে থাকে। ও বিছানাও ঝাড়ে, পরিষ্কার করে। অ্যাডভার্টাইজমেন্ট করছি না, বলছি, যে জানে সে তো জানে। যাই হোক, খালি একটু মায়ের কথা শুনে একটু খাওয়া ঠিকঠাকভাবে খেলেই হলো, নাহলে এরকম রোগা হয়ে রয়েছে। যা গতি আমার গায়ে লাগবে, আর কি করা যাবে। তো যাই হোক, ইয়ার্কি নামের সত্যি সত্যিই বলি, পুজো আসছে আর কয়েকদিন বাকি। ঠিক আছে, আজকে দেখতে দেখতে 4 তারিখ হয়ে গেল মাসের। আর 21 তারিখ মহালয়া, তারপরে শুরু হবে পুজোর ছুটিটা। পঞ্চমী থেকে বেশ ভালোই পড়েছে, একদম শনি রবিবার ধরেই পড়েছে। তারপরে তো একদম কন্টিনিউ ছুটি। তো সেই ছুটির অপেক্ষায় মানুষ রয়েছে, সেই জন্য দেদার কাজ করছে সবাই মিলে। তবে তার আগে সবাই ছুটছে, দৌড়াচ্ছে, যে যার মতন ভাবে পারছে একটু এক্সারসাইজটা কিন্তু করে নিচ্ছে, কারণ পুজোর কয়েকটা দিন দাপিয়ে খেতে হবে আর ঘুরতে হবে, মজা করতে হবে। তো সেই নিয়েই আর কি। তার মাঝখানে অনেক দিন আবার সত্যি ব্লগটা করা হয়নি, আজকে থেকে সকাল থেকে শুরু করলাম। আর আজকেও আমার অল্পই একটু হাঁটাহাঁটি হয়েছে, তাই নিয়ে আর কতবারই বা বলবো আর ব্লগে। যাই হোক, আমার কাছে সেটা হওয়ার অনেকটা। রোজ রোজ তো করি না, ওই আর কি। দেখি কালকেও যদি আবার সুযোগ পাই, পুজো আসছে না, একটু আধা ইঞ্চিও যদি কমে তো মনে হবে যেন আরেকটা রোল তো খেতেই পারবো, এই ব্যাপারটা থাকে। তো এই যে কনফিডেন্সটা নিজের মধ্যে যে আরেকটা কামড় রোল আমি খেতে পারবো, তার জন্য কিন্তু আপনাকে একটু হাঁটতে হবে। মানে যাদের দরকার, যারা ছিটে বেড়া, যাদের যাই খায় কিছুই গায়ে ধরে না, তাদের বলছি না, তারা না হাঁটলেও চলবে। তো চলো আর কি, বক বক না ভাট না বকে, 10টা বাজতে আর কয়েক মিনিটই বাকি আছে। তো রেডি হতে হবে, অফিসের জন্য বেরোতে হবে। সে নয় আবার বলবেন অফিস তো এইটুকুনি, এই তো পৌঁছে যাবে, আবার চিন্তা করার কি আছে। তবুও সিগন্যাল তো আছে, একদম প্রাইম লোকেশন তো, ইস্ট কলকাতা টাউনশিপ। তো সেখানে কিন্তু সিগন্যালটা থাকে, রুবি হসপিটাল আছে এখানে, সব রকমের স্কুল কলেজ এভরিথিং ইজ দেয়ার। তো সেই হিসাব করে ট্রাফিকটা কিন্তু আমরা পাই, যতই কাছের রাস্তা হোক না কেন। ঠিক আছে, তো যাই হোক, এই যে ভাই একদম সুন্দর ঝকঝকে তকতকে করে একদম নতুনের মতন করে নিয়েছে, শুধু ট্যাগটাই আগে কেটে উড়িয়ে দিয়েছিলাম। তো যাই হোক, রেডি হয়ে রয়েছে। প্লাগটা আমি খুলে দিচ্ছি, নাহলে ইস্ত্রি, এই ইস্ত্রি আবার যার পেছনে লাগবে সে তো উই মা করে চেঁচাবে। ঠিক আছে, ধন্যবাদ। জল খাস না, দেখ গালে পিম্পল হয়ে গেছে, জল খা বেশি করে। তো যাই হোক, আমি ফাটাফাট রেডিটা হয়নি। গরমও তো যেরকম সকাল থেকে বলছি, মারাত্মক লেভেলের রোদ্দুর উঠেছে। আবার আবার বেশি বলবো না, এক্ষুনি বৃষ্টি যদি পড়ে মা তখন আমাকেই ঝাড় দেবে, কেন বলবি, কেচে মেলতে পারলাম না। তো যাই হোক, চলুন, রেডিটা হয়নি, ফাটাফাট। রেডি হওয়ার সাথে সাথে এইটা একটা এমন জিনিস যেটা মাস্ট ইউজ, আর এই গরমে, এই রোদ্দুরে প্লামের এই সানস্ক্রিনটা আমার একদম মানে চিরসাথী যেটা, বা চিরসখী বলতে পারেন, তেমন হয়ে গেছে। দিস ইজ দ্য অ্যাকচুয়াল বেস্ট ফ্রেন্ড উইচ আই ক্যারি এভরিওয়ের এভরি টাইম। অ্যান্ড সত্যিকারের হাইব্রিড সানস্ক্রিনটা এতটাই ইফেক্টিভ যে আমি এটাকে ছেড়ে বেরোই না কোথাও। যাই হোক, 5 মিনিটে রেডি একদম। কে বলে মেয়েরা তাড়াতাড়ি রেডি হতে পারে না? আছে, কয়েকজন আছে, খুঁজে খালি দেখতে হবে। তো যাই হোক, রেডি। চুলটা প্রপারলি শুকায়নি, সে নয় শুকিয়ে যাবে, যেতে যেতে শুকিয়ে যাবে। আবার ওদিকে পাখা এসি হাওয়ায় শুকিয়ে যাবে, 8 ঘন্টা কি কম চুল শুকানোর জন্য। তো যাই হোক, এই ব্যাপার। আর এই আমার মা সকাল থেকে খেটে খেটে, মা মানুষটা কেউ ফোকাসে নেয় না। কিরে নিতু, খাওয়া হলো না? তাড়াতাড়ি খা। ও আজকে মা যে ব্রেকফাস্টটা বানিয়েছে, সেটা আমি যখন খেয়েছিলাম তখন খুব খিদে পেয়ে গেছিলো, আর আলাদা করে দেখানো হয়নি, ফোনটা চার্জও হচ্ছিল।
তো মা আজকে ওটসের চিলা বানিয়েছে। মা আপনি কি একটু দর্শক বন্ধুদের বলতে পারবেন ওটসের চিলাটা কি করে বানালে? ওটসটাকে ওই তো গুঁড়ো করে, হ্যাঁ, তারপর সুজি, ডিম, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, আচ্ছা গাজর মিসিং তাই পড়েনি, ক্যাপসিকাম, সবকিছু দিয়ে একটা গোলা টাইপের বানিয়ে চাটুর মধ্যে গড়াগড়ি করে দিতে হবে, তাই তো? ওই আর যদি কেউ ডিম যদি না চায়, নিরামিষ করে খেতে চায়, একটু গোলমরিচ, একটু চাট মশলা, আচ্ছা বাড়ি গেল সব কিছু দিয়ে খেতে পারে। তো যাই হোক, আমার পক্ষীরাজ চলে এসছে, পক্ষীরাজের ঘোড়া, আমিও বেরিয়ে পড়ি। তো আবার দেখা হচ্ছে, আবার যতটুকুনি দেখানো যায়, আবার কাদা মাখা রুবির রাস্তা দেখাবো। আপাতত এইটুকুনি দেখে আনন্দ পাই, বাকি আবার সময় সুযোগ হলে দেখ। চলো বেরোলাম, 1 সেকেন্ড রেডি, চুলটা ভিজে হলো, বেঁধে নিয়েছি, গিয়ে খুলে দেবো, শুকিয়ে যাবে। আমার র্যাপিডো এসে গেছে। বেরিয়ে পড়লাম আমার সেই 8 ঘন্টার গন্তব্যস্থল অফিসের দিকে। আর আকাশের দিকে তাকিয়ে দেখি সেই ছেঁড়া ছেঁড়া মেঘ, একদম এই পারফেক্ট সিজন আর একদম পুজো পুজো ফিলটা। বসে পড়লাম খেতে সবাই মিলে। তো রয়েছে অনেক রকমেরই আজকে খাবার পেয়েছি, যেটা সবাই মিলে শেয়ার করেছে। মা একটু ভাতই দিয়েছিল, খেলাম। হ্যাঁ, আগে কত সুন্দর ভালো লাগতো, এই যে আমার এই যে কি বলে রোজগুলো দেখেই মনে পড়ছে। একটা পেন নেবো দাদা, ওই 10 টাকার হলেও হবে, রেগুলার লেখার জন্য, বল পেন, একদম স্মুথ যেন হয়। ব্ল্যাক হলে ভালো, ব্লু যাই হবে দেবেন। ভালো পেন ঠিকই আছে। কিসের এটা? হ্যাঁ, ফ্লেয়ার। আচ্ছা, এটারই ব্ল্যাক হবে, তাহলে একটা ব্ল্যাক একটা ব্লু দিয়ে দিন। ফাইনালি ফিরলাম সারাদিনের ডিউটি সব কিছুর পরে, অ্যান্ড অবশ্যই ফিরে আবার ফ্রেশ হয়ে গেলাম। সত্যি আর এনি এনার্জি, সারাদিন বক বক করে গলার হালটা কিছুটা মানে ক্রমশ খারাপ, বাট ততটাও বলবো না, কারণ সেই লেভেলের বলতে হয় না, বাট যতটা বলেছি আর কি। যাই হোক, এখানে আরুগুড়োর সাথে একটু দেখা করাই সাধারণ দিন, আরুগুড়োর তেমন গ্লিমস নেওয়া হয়নি আর কি। আরুগুড়ো, ও বাবা, কেমন গেল আজকে তোমার টিচার্স ডে সেলিব্রেশন স্কুলে? ভালো গেছে? হ্যাঁ, এনজয় করেছো? তুমি কিছু পারফর্ম করেছো কি? না, বলছিলে যে মাকে, না তো, করেছো? আচ্ছা ঠিক আছে, উঠে বসো। যাই হোক, আরুগুড়োকে দেখালাম, এবার দেখাই মা কি করছে। এখন 10টা অলমোস্ট, মা এখানে ডিনারের প্রিপারেশন করছে। রুটি চলছে, একদম গরম গরম ফুলকা, সেটাই হচ্ছে এইখানে তৈরি। আর একদম মা বানায় হচ্ছে একদম গোল বানায়, দাদা ভাই ডাকছে, একদম কম্পাসও মানে লাগবে না, যা একদম ডাকছে, জানি না। প্রপার ভাবে বানায়, রেডিয়াস মেপে। তো এবার চলুন আবার ওইদিকে, আবার একটু নিথুর পালা। এই তো, ওহো, এটা কিসের স্কেচ করছেন আপনি দাদা? কি নেই কি? ও নেইমার, ব্রাজিল। এই যে এটা হচ্ছে স্কেচটা, মানে যেটা পিকচারে রয়েছে, আর এইটা যেটা নিথু জয়। আমার জন্য গ্রেস দাদা Nice. আমাকে এঁকে দিল না। স্কেচ পেনটা একটু নিয়ে আন। না, দেখুন, দাও বাবা। দেখুন। আমার কাছে হোয়াইট পেপার ছিল না, ও বলে হ্যাঁ। হোয়াইট পেপার আছে, আমার কাছে নরমাল হোয়াইট পেপার ছিল। আচ্ছা, আমার কাছে এটাই ছিল, তো তাই জন্য আমি এটা এটাতেই আঁকছে। এটা ছেড়ে দেবো। ছেড়া ওটার মধ্যে থাকবে, আমি পরে পেপার নিয়ে আসবো। না বিরক্ত লাগে, হ্যাঁ, সে তো লাগে। একভাবে তো ঘাটছে না, ভালো লাগছে না এটা। চলো যাই হোক, চালাই লাপাতা লেডিস, এতটাই মনে হয় দেখেছিলাম। যাই হোক, এখান থেকেই চালাই একদম তো শ্যাডো করেছে দাদা, এটা জায়গা শ্যাডো। দারুণ। দ্য আর্ট অ্যান্ড দি আর্টিস্ট। ভাই ধরুন বন্ধুরা, এখন রাত হয়েছে, লাপাতা লেডিজের মুভিটা প্রায় অনেকটাই দেখে নিয়েছিলাম, 40 মিনিটের মতন। বাকি কিছুটা পোর্শন যেটা মায়ের দেখা হয়নি, তো সেটা আজকে একটুখানি জাস্ট কমপ্লিট করা হলো, কারণ কালকে যেহেতু 5 সেপ্টেম্বর টিচার্স ডে, তো আরও ছুটি আছে, তাই জন্য খুব বেশি হুড়োতাড়া নেই।
আমার অফিস রয়েছে, সেটা তো অগত্যা ছুটি দেবানি। যাই হোক, তো কালকে থেকে আবার ফ্রাইডে, দেন পুরো উইকেন্ড আমার অফিস রয়েছে। অফকোর্স কিছু কাজ আছে, ইম্পর্টেন্ট কাজ, সেটার জন্য আমাকে তাড়াতাড়ি রেডি হতে হবে। তো কালকে আবার বাকি মুভি নাইট বা যাই হোক না কেন, কিছু তো কিছু হবেই, সেটা কালকে আবার জানাবো। তবে আজকের জন্য এখানেই আমার ব্লগটাকে শেষ করছি। আশা করছি আপনাদের সকলের আজকের গোটা দিনটা টুকরো করে যতটুকুনি তুলে ধরতে পেরেছি ভালো লেগেছে আপনাদের। তাহলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্টে লিখে জানাবেন যে কেমন লেগেছে, তাহলে সত্যি খুব খুশি হব। আর এইভাবেই দেখতে থাকুন দিয়া কি দাস্তান, সঙ্গে থাকবেন আমাদের। আর প্রমিস করছি টুকটুক করে যতটা পারবো অবশ্যই ব্লগ দিতে থাকবো, যাতে আপনাদের মাঝখানে আমি থাকতে পারি। অ্যান্ড অবশ্যই যা টুকটাক শর্টস এই পুজোর মাঝখানে তৈরি হবে, এই মরশুমে তৈরি হবে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। সো স্টে টিউন উইথ আস অনলি অন দিয়া কি দাস্তান। খুব ভালো থাকবেন, শান্তিতে থাকবেন অ্যান্ড খুশি থাকবেন। আর এই মরশুমে এই আনন্দে মেতে থাকবেন, শান্তিতে আনন্দে থাকবেন সকলের সাথে যতটুকুনি টাইম পাচ্ছেন না কেন। তাহলে আজকে চলি, আবার দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগ নিয়ে। তারা গুড নাইট, নমস্কার।